শানে মুহাম্মদ ওগো শাহে মদিনা এলেন এই ত্রিভুবনে নবী কমলিওয়ালা। জোরে বলো, বলে মানিয়ে গেলেন নবীজি ইহুদিদের কাছে, পাথর মেরে তাড়িয়ে দিল প্যারা নবীকে। কলেমা নিয়ে গেলেন নবীজি ইহুদিদের কাছে, পাথর মেরে তাড়িয়ে দিল প্যারা নবীকে। মদিনায় আসিয়া নবীজি করিলেন উজালা। মদিনায় আসিয়া নবীজি করিলেন উজালা, তিনি তো মুহাম্মদ নবী কমলিওয়ালা। শানে মুহাম্মদ ওগো শাহে মদিনা এলেন এই ত্রিভুবনে নবী কমলিওয়ালা। জোরে বলো, দিনের কলেমা লয়ে নবীজি মক্কা নগরে গেলেন, মানবের মনের দ্বারে নূরের বাতি জ্বালাইলেন। দিনের কলেমা লয়ে নবীজি মক্কা নগরে গেলেন, মানবের মনের দ্বারে নূরের বাতি জ্বালাইলেন। পাঠাইলেন নূর নবীকে আল্লাহ তাআলা, তিনি তো মুহাম্মদ নবী কমলিওয়ালা। শানে মুহাম্মদ ওগো শাহে মদিনা এলেন এই ত্রিভুবনে নবী কমলিওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য, যিনি এক ও অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীক। তিনার লাখো কোটি শুকরিয়া, তিনি আমাদেরকে আজকে কোনো জায়গায় না রেখে না বসিয়ে পবিত্র এই জালসার মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, তাই তেনার শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? অতঃপর অগণিত দুরূদ ও সালাম বর্ষিত অর্পিত নাজিল হোক আকাই ইনামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে। অগণিত দুরূদ ও সালাম বর্ষিত অর্পিত নাজিল হোক সকল একবার উচ্চ স্বরে ভক্তি ভরে মুহাব্বতে বলি আল্লাহুম্মা আমিন।
বিরাদরান ইসলাম, আজিজানে মুহতারাম, এতক্ষণ পর্যন্ত আপনারা দিগার উলামায়ে কেরামের জুবান থেকে মূল্যবান বক্তব্য শুনছিলেন। আমি অধম গুনাহগার, সেই সাগরপাড়ার দিক থেকে এসেছি আপনাদেরকে কিছু আলোচনা শোনাবো। আল্লাহ যেন আমাকে হক বলান, আপনাদেরকে হক শুনে আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হাবিব, আমি আপনাকে দুনিয়ার বুকে পাঠাই নাই, ইল্লা কিন্তু পাঠিয়েছি, রাহমাতাল লিল আলামিন, দোনো জগতের রহমত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা জগতের রহমত করে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবীকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। আচ্ছা, নবী আমাদের জন্য রহমত কি রহমত না? কথা বলুন না, রহমত। রাসূল আমাদের জন্য দয়া কি দয়া না? রাসূল আমাদের জন্য দরদি, মায়াবী, মুহাব্বতের, ভালোবাসার। আমাদের জন্য আমাদের নবী হচ্ছেন আমাদের মুহাব্বতের দরদি নবী, ঠিক না? দরদি নবী। নবী কি শুধু আমাদের জন্য দরদি নবী বলেন না, নবী কার জন্য? রাহমাতাল লিল আলামিন, সারা জগতের জন্য নবী রহমত। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাহমাতাল লিল আলামিনের মর্যাদা আল্লাহ পাক আল্লাহ তাআলা এই সম্পর্কে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন, হাবিব, আমি আপনার মান মর্যাদা, আপনার সম্মানকে উঁচা করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীর সম্মানকে উঁচা করেছেন। আচ্ছা বলুন তো, পৃথিবীতে কোন মায়ের লালের কোন ক্ষমতা আছে আমার নবীর সম্মানকে কমাবে? জোরে বলুন, কমাবে পারবে? পারবে না। যার সম্মান স্বয়ং আল্লাহ উঁচা করেছেন, পৃথিবীতে কেউ পারবে না। কিন্তু বহু মানুষ এখন নবীর শান, মান, মর্যাদাকে ছোট করার জন্য অনেকেই তুলে পেড়ে লেগেছে। আজকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাআত রাসূলের প্রশংসার কথা বলি, রাসূলের সম্মানকে তুলে ধরি, যার জন্য কিছু মানুষ বলে যে না, এরা নবীকে সম্মান দিতে দিতে বলে আল্লাহর কাছে পৌঁছে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এটা বলবেন না নাউজুবিল্লাহ। আল্লাহ এক, তিনার সমতুল্য কেউ নয়, তিনার ঊর্ধ্বেও কেউ নয়। কিন্তু আল্লাহর পরের স্থান যিনি, তিনি হচ্ছেন আমার আপনার নবী। এই নবীর প্রশংসা আমরা করি, এই নবীর শান, মান, মর্যাদা আমরা গাই, যার জন্য অনেকে বলে যে আমরা অতি সম্মানজনক কথা বলে উঁচা করে দিয়েছি। আরে নবীর সম্মান তো স্বয়ং আল্লাহ উঁচা করেছেন। বান্দা যতই প্রশংসা করুক না কেন, আল্লাহ যতটা সম্মান বাড়িয়েছেন বান্দা কিন্তু বলে পারবে না। পারবে কি? বান্দা বলে পারবে না।